ছাত্র জনতার গণ আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের আগে এবং পরে দেশব্যাপী ব্যাপক সংঘর্ষ, সহিংসতা এবং প্রাণহানির ঘটনা ঘটে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগের পরিপ্রেক্ষিতে ৫ সদস্যের একটি ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাবে জাতিসংঘ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আলোচনার পর এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর এই প্রথম মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে বাংলাদেশে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠাচ্ছে জাতিসংঘ। পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশে তাদের সফর ৭ দিনেরও বেশি হতে পারে। মিস্টার রোরি মেঙ্গোভেন, উনি অস্ট্রেলিয়ান ন্যাশনাল চিফ অফ দ্য এশিয়া প্যাসিফিক সেকশন, উনি নেতৃত্ব দিবেন এবং ওনার সাথে আরও ২ জন হিউম্যান রাইটস অফিসার্স, মিস লিভিয়া কুনসেঞ্জার, মিস্টার আলেকজান্ডার, ওনারা আসবেন। ওনারা থাকার কথা আছে ইনিশিয়ালি ২৮শে আগস্ট পর্যন্ত, তবে ওনারা তো এক্সটেন্ডও করতে পারেন, বিশেষ করে ওনাদের সাথে যারা আসবেন টেকনিক্যাল পারসনস। তো ওনারা বেসিক্যালি বাংলাদেশকে এই পর্যায়ে কীভাবে সাহায্য সহযোগিতা করা যায়, যেই ইনভেস্টিগেশনটা শুরু হতে যাচ্ছে সেটার ব্যাপারেই মূলত আলোচনা করবেন। দেশের পুনর্গঠন এবং মানবাধিকার সমুন্নত রাখতে বর্তমান সরকারও জাতিসংঘের সহযোগিতা কামনা করেছে। মোডালিটিস ইত্যাদি বিষয়ে ওনাদের যে এক্সপিরিয়েন্স আছে হয়তো অন্যান্য দেশেও, সেগুলোর আলোকেই হয়তো করবেন এবং ওনারা আমাদের যে মাননীয় উপদেষ্টা যারা আছেন ওনাদের সাথেও দেখা করবেন এবং বিভিন্ন গভর্নমেন্ট ফাংশনারিজ তাদের সাথে ওনারা দেখা করবেন বলে জানিয়েছেন, প্লাস সিভিল সোসাইটি অর্গানাইজেশন, হিউম্যান রাইটস অর্গানাইজেশন, তাদের সাথেও দেখা করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অবশ্যই আমরা আমাদের সহযোগিতা, যে কোনো রকমের সহযোগিতা চাইলে আমরা অবশ্যই সহযোগিতা দিব। জুলাই ও আগস্টে নজিরবিহীন হত্যাকাণ্ডের সময় শিক্ষার্থীদের অধিকারের পক্ষে দাঁড়ানোর জন্য এরই মধ্যে মানবাধিকার কমিশন এবং জাতিসংঘকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ। ঝুমুর বাড়ি, ৭১, ঢাকা।